সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে দিনটা শুরু করলাম সকালে চা দিয়ে। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আজকে দিনটা চা দিয়ে শুরু করলাম। আর আমি আজকে একটু আগেই উঠেছি, মানে যে সময় উঠি 7:30 তার থেকে একটু আগেই উঠেছি। কিন্তু ভেবেছিলাম যে ছাদে গিয়ে একটু এক্সারসাইজ করব, সেটা করা হয়নি। তবে ঘুম থেকে একটু আগে উঠেছি আর ঠিক করেছি আর দুপুরে ঘুমোবো না, কারণ দুপুরে ঘুমিয়েই আমার মনে হচ্ছে প্রবলেমটা বেশি হচ্ছে। আর খুব বেশি পরিমাণ আম খেয়েছি, তারপরে মিষ্টি খেয়েছি, এগুলো অনেক বেশি পরিমাণ খাওয়া হয়েছে। সেগুলো একটু এখন চেক করতে হবে, বন্ধ করতে হবে। আর আমি তো আম মিষ্টির লোভ সামলাতে পারি না। আর এই কটা দিনই আম পাওয়া যায়, বলো না খেলে আর কি করব। তবুও এখন সেটা ত্যাগ করতে হবে, ওটা আর খাওয়া যাবে না। মানে সবাই বলতে খুব ভালো লাগে যে আমাদের স্বভাব, যাদের বেশি সুগার তাদের স্বভাব আম খেয়ে নেওয়া। কিন্তু একবার ভেবে দেখো, যারা বলে, এরকম অনেক মানুষ বলে, তাদের মানে বলাটা কতটা, মানে যেহেতু তারা খেতে পারে বা খেতে পায়, তাদের যেহেতু নেই সুগারটা, সেই জন্য তারা বলতে পারে ভালো। কিন্তু যারা খায়, মানে খেতে পায় না এই সুগার হওয়ার জন্যে, আর এই বছরে কটা মাস, 2-3টে মাসই পাওয়া যায় এই ফলটা, খুব কষ্ট করে লোভ চেপে রেখে এক দিন খাওয়া হয়। তাও আমি এখানে যেটুকু না খেয়েছি, মানে বাপের বাড়িতে গিয়ে প্রচুর পরিমাণ আম খেয়ে ফেলেছি, এটা আমি খুব ভুল করেছি। আর আমে সব থেকে বেশি শরীর ফুলিয়ে দেয়, সুগার বাড়িয়ে দেয়, সমস্ত কিছু বেশি হয় আমে খুব তাড়াতাড়ি, আর সেটা খুব তাড়াতাড়ি হয়। তো সেই কারণে আমটা খাওয়া মানুষে, তবুও আম খেয়ে নিয়েছি, সে ঠিক আছে। চা দিয়ে দিন শুরু করলাম। দিনটা অবশ্য চিয়া সিড দিয়ে শুরু করে দিয়েছি, চিয়া সিডটা দেখানো হলো না তোমাদের সঙ্গে। চাটা দিয়েই শুরু করলাম। এরপরে এই যে বিছানা টিছানা সমস্ত গোছাবো, এই যে সব পড়ে আছে, এগুলো সব গোছাবো। তাহলে দেখতে থাকো বাকি সময়টা আমি সারা দিনটা কি কি করছি। তবে আর খাবো না, খাওয়া এবার কন্ট্রোল করতে হবে। এবার আবার নিজের রিদিমে ফিরে আসি, নাহলে আবার শরীর শেষ হয়ে যাবে। শুধু মোটা হওয়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সুগার, কোলেস্টেরল, প্রেশার সবই বেড়ে যাবে আস্তে আস্তে। এটাকে আমাকে আবার কন্ট্রোলে রাখতে হবে। তাহলে দেখতে থাকো সারাদিন কি কি করছি। সবই বুঝি যে খাবার যতটা আমি কন্ট্রোলে থাকবো ততটাই আমার শরীর সুস্থ থাকবে, এটা সব বুঝতে পারি। কিন্তু একভাবে একটানা কতক্ষণ লোভটাকে সামলে রাখা যায়? হ্যাঁ, যদি আবার আমি মিষ্টি খেতে ভালো না বাসতাম বা ওই টাইপের জিনিসগুলো খেতে ভালো না বাসতাম, তাহলে হতো। আমি যে ধরনের জিনিসগুলো খেলে আমার এই অসুখগুলো হবে, ঠিক সেই ধরনের জিনিসগুলো খেতেই আমি বেশি ভালোবাসি। হ্যাঁ, তার মধ্যে ফলটা ব্যতিক্রম, যে কোনো ফলই আমি খেতে ভালোবাসি। যেমন দেখো, নারকেল আমি এত ভালোবাসি, কিন্তু আমার জীবন থেকে নারকেলটা বাদ দিতে হবে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি জাতীয় যে সমস্ত ফলগুলো, এগুলো আমার জীবন থেকে বাদ চলে গেছে। কিন্তু একবার ভাবলে কতটা কষ্ট হয় যে যে জিনিসগুলো এতটা ভালো লাগার জিনিস, আর এতটা ভালোবাসার, এতটা ভালো লাগে, চোখে দেখে সামলাতে পারি না, সেই জিনিসগুলো আমাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, শুধু জীবনে বেঁচে থাকার জন্যে। তারা বেঁচে থেকে লাভটা কি, আমি সেটাই বুঝতে পারছি না। যে ভালো লাগার জিনিসগুলো যদি আমার জীবন থেকে বাদ চলে গেল, তাহলে আমার বেঁচে থেকে লাভটা কি? একটা সময় ছিল যখন মানে খাবারগুলো চোখের সামনে থাকলেও অভাবে, মানে আর্থিক সমস্যার জন্যে সেগুলো কিনতে পারতাম না বা খেতে পেতাম না, খাওয়ার অসুবিধে হতো, বা একটা কিনলে হতো না, বাড়িতে প্রচুর লোক, আমাকে কিনলে আমাকে প্রচুর পরিমাণ কিনতে হবে, সেই কারণে সেই সময়টা খেতে পাইনি। আর যখন আমার খাওয়ার সময় এসেছে যে আমি এখন খেতে পারবো, আমি এখন কিনতে পারবো, ঠিক সেই সময়টা আমার মানে শরীরের প্রবলেমের জন্য আমি খেতে পারছি না। তা কত রকম সমস্যা মানুষের জীবনে হয়, এটাই ভাবো। চিকেন যেমন খেতে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু বাধ্য হয়ে খেতে হয়, আমার শারীরিক প্রবলেম, আবার আর্থিক ব্যাপারটা তো আছেই। মাটনটা যেমন আমি খেতে ভীষণই ভালোবাসি, কিন্তু সেই মাটনই আমার জীবন থেকে বাদ। মাটন আমি খেতে পারবো না।
তো এইভাবে মানে জীবন কাটাতে হচ্ছে শুধু বেঁচে থাকার তাগিদে। বেঁচে থাকলে হয়তো অল্প খেলে, এক আধ দিন খেলে, মাসে হয়তো একদিন যদি আমি অল্প পরিমাণে খাই তাহলে আমি বেঁচে থাকবো। আর যদি আমি বেশি পরিমাণে খাই তাহলে বেশি দিন বেঁচে থাকতে পারবো না। তা এটা ব্যাপার। তবে কি একটা কথা, যে মানুষে বলে যে কিছু মানে যে বলে যে মিষ্টি খেলেই সুগার হয়, আবার মাটন খেলে কোলেস্টেরল বাড়ে, এটা খেলে ওটা হয়, ওটা খেলে সেটা হয়। কিন্তু আমার মনে হয় যে খেলেই হয় সেটা নয়, হলে খাওয়াটা বন্ধ করলে ঠিক আছে। কারণ আমি দেখেছি যে চিনি, আমার মা যেমন চিনি, প্রচুর পরিমাণ চিনি খায়, কিন্তু আমার মার বলতে হয় না সুগার, কোলেস্টেরল, প্রেশার কোনোটাই নেই। একই খাবার রান্না আমাদের বাড়িতে একইভাবে হয়ে আসছে প্রথম দিন থেকে, অথচ একই সংসারে দুটো মানুষ, আমি আছি, আমার বর আছে, অথচ তার সুগার, প্রেশার এগুলো আপাতত নেই, বলবো না যে কিছু অন্য কিছু সেভাবে, কিন্তু আমার আছে। একই খাবার খেয়ে আমি সেই রোগে ভুগছি, একই খাবার খেয়ে তার সে রোগ নেই, আবার তার যে রোগটা আছে আমার সেটা নেই। তা এই রকম ব্যাপার, যে খেলেই যে জিনিসটা হয়। আমি এখন যদি বলি যে খুব মিষ্টি খেয়েছি, খুব একসময় মাংস খেয়েছি, মাটন খেয়েছি, মানে খুব মিষ্টি খেয়েছি, মানে বাদাম খেয়েছি, নারকেল খেয়েছি, সেই জন্য আমার কোলেস্টেরল হয়েছে, সর্ষের তেল খেয়েছি সেই জন্য আমার কোলেস্টেরল হয়েছে, নারকেল খেয়েছি তাই আমার এটা হয়েছে, চিনি খেয়েছি, মিষ্টি খেয়েছি সেই কারণে আমার সুগার হয়েছে, তারপরে প্রেশার হয়েছে, সমস্ত ডিম খেয়েছি তাই প্রেশার হয়েছে। কিন্তু একই জিনিস তো সবাই খেয়েছি আমরা, তাহলে আমার একা কেন হলো? আসলে তা নয়, এগুলো জিনে থাকলে হয়, বংশ পরম্পরায় এই রোগগুলো হয়, আমি সেটা ভালো মতো জানি। কারণ আমার শ্বশুরবাড়ির বংশে সুগার, প্রেশার, কোলেস্টেরল এগুলো ছিল না, তাই এদের ছেলেদের মধ্যে হয়নি। আর আমার বাপের বাড়ির বংশে প্রত্যেকের সুগার, প্রেশার, কোলেস্টেরল সব কিছু আছে, আর সেটা অনেক ছোট থেকেই। আমার বাবার হয়তো 40-50 বছর বয়স থেকে হয়েছে, আমার যেহেতু দাদাদের তার থেকে আর একটু কম বয়স থেকে হয়েছে, আমার আরও কম বয়স থেকে হয়েছে। তা এই রকম পরপর ধাপ বাই ধাপ চলে আসছে। আমার ছেলেরও যেমন টেন্ডেন্সি আছে, সুগার না প্রেশারের টেন্ডেন্সি আছে, হাই প্রেশারের। যেহেতু হাই প্রেশারের টেন্ডেন্সি আছে তাই ওকেও অনেক কিছু মেনটেন করে চলতে হয় এখন থেকে। যেহেতু টেন্ডেন্সিটা আছে সেহেতু মেনটেন করে চলে। হ্যাঁ, এটাও একটা ব্যাপার কি, আমরা প্রথম থেকে এত টেস্ট করি, প্রথম আবার কি বলবো 24 বছর বয়সে আমার হাই প্রেশার ধরা পড়েছে। এর আগে আর মানুষ কত আগে প্রেশার টেস্ট করে, প্রেশার মাপায় বলো। সকালে যা টুকটাক কাজ করলাম সেগুলো দেখলে, এখন বসলাম ওটস খেতে। একদম সকালে চিয়া সিড খেয়েছি, একটু উষ্ণ জল খেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এরপরের দিন সেটাও শেয়ার করব। এখন বাজছে বেলা 10টার সময় আমি ওটসটা নিয়ে বসলাম। এখন ওটসটা খেয়ে তারপরে আবার কখন কি খাচ্ছি পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ বেশ কিছুটা শরীরের প্রবলেম হয়ে গেছে, শুধু মোটা হওয়া নয়, মোটার থেকে চোখ মুখ ফোলার থেকে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে হয়তো কোনো ডিসব্যালেন্স হয়েছে শারীরিক প্রবলেমে, যেরকম ধরো প্রেশার বা সুগার বা কোলেস্টেরল বা থাইরয়েড কিছুর একটা কোনো গন্ডগোল হয়েছে, যার কারণে এটা হচ্ছে। তো এগুলো টেস্ট করাবো, করি, ডাক্তারও দেখাতে যাবো। ডাক্তার দেখানোর ডেটটা পার হয়ে গেছে, যাওয়াও হয়নি, 6 মাস পর যেতে বলেছিল, তা 6 মাস অনেকদিন আগেই পার হয়ে গেছে। দেখা যাক কবে যাওয়া হচ্ছে, সময় মানে সময়ের অভাবে যাওয়া হচ্ছে না। দেখিয়ে নেবো এবার টেস্ট করিয়ে, খেয়ে নিই আমি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই ওটসের মধ্যে কিচ্ছু নেই, লবণও নেই, চিনিও নেই, কিচ্ছু নেই, শুধু জল দিয়ে ওটসটাকে সেদ্ধ করে নামিয়েছি। এটাই খেয়ে নিই, দেখতে থাকো। এখন বাজে 11:30, 11:35 মতো, এই দেখো 11:35। এখন আমি নিয়ে বসলাম শশা, খোসা শুদ্ধ শশা, মানে শশাগুলোর মধ্যে খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই খেতে বলেছে আমাকে, তাই খোসা শুদ্ধ শশা আর খানিকটা টক দই। এই হচ্ছে এই 11:30টার সময় খাওয়া, 11:30 কি 11:35, 36 দেখলে। আর তারপরে আবার আমি কটার সময় কি খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। খোসা শুদ্ধ শশা দেখে হয়তো ভাবছো যে খোসা শুদ্ধ শশা কেন খাচ্ছি, কেন তা জানি না। আমাকে বলেছে যে শশার খোসা না ছাড়িয়ে খেতে, সেই কারণে শশার খোসাটা না ছাড়িয়েই খাচ্ছি। এই যে হয়তো খোসাতে কোনো ব্যাপার আছে সেই কারণে নিষেধ করেছে, তাই শশাগুলো খেয়ে নিয়ে তারপর টক দইটা খাবো, কারণ দইটা ফ্রিজে ছিল ঠান্ডা, সেই কারণে।
দেখতে থাকো তাহলে। এই ঘরটা গুছালাম, দেখো এইভাবে পুরো গুছিয়ে ফেলেছি। আর এই জায়গাটাও গুছিয়ে ফেলেছি। এখানে আলনা তো গোছানোই আছে, এই আর এখানটাও গোছানো হয়ে গেছে। আর এই জায়গাটা, এর ভেতরটা দেখিয়ে দিই। ভেতরেও মোটামুটি যেগুলো যা নিয়ে গিয়েছিলাম টুকটাক, সেগুলো ছাড়াও এই ভেতরটা মোটামুটি এসে এই যে গুছিয়ে ফেলেছি, এইভাবে গুছিয়ে ফেলেছি। আর এই জায়গাটা একদম ফাঁকা রাখলাম যাতে জল টল রাখার সুবিধা হয়, এই কারণে। আর এই চেয়ারের উপরে দুটো জলের বোতল আছে। আমরা রাত্রিবেলায় চেয়ারটাকে সরিয়ে দিই, ওই সামনের দিকে সরিয়ে দিয়ে এইখানটায় রাখি, চেয়ারটা এই জায়গাটায় রাখি, রেখে এখানে জলটা রাখি। তাহলে চলো বাকি ঘরগুলো দেখিয়ে দিই তোমাদের। এই জায়গাটাও যে বললাম যে সমস্ত ব্যাগপত্র নিয়ে এসে রেখেছিলাম, ব্যাগগুলো থেকে সব জিনিসপত্র বের করলাম, দেখলে জামা কাপড় যা ছিল সবই দেখলে, সব গুছিয়ে ফেলেছি। এই যে ব্যাগ ফাঁকা করে ফেলেছি, ব্যাগে আর কিচ্ছু নেই। এখন ব্যাগগুলো শুধু কাচতে হবে, মানে ধুতে হবে আর কি, পরিষ্কার করতে হবে, সেই কারণে বাইরেই রাখা আছে। ওগুলো পরিষ্কার করে তারপর জায়গা মতো তুলে দেবো। আর এই যে পুরো জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এই যে টিভিটা দেখছো, এই টিভিটা অনেক দিন থেকেই মানে খারাপ হয়ে পড়ে আছে, 6 মাস হয়ে গেল। আমরা 6 মাস ধরে টিভি দেখতে পাচ্ছি না। তো ভেবেছিলাম যে এবার সারাবো বলে মানে কোম্পানির লোক ডাকা হলো, কিন্তু সেই কোম্পানির লোক এসে, সোনি টিভি এটা মানে খুব দামি, তো সেই কোম্পানি থেকে এসে বলছে যে এই পার্টস আর পাওয়া যায় না, তাই এই পার্টস মানে এখন নিতে গেলে এক্সচেঞ্জ করতে হবে। আপনি 32,000 টাকা দিন, তাহলে আপনাকে নতুন টিভি দেওয়া হবে আর এই টিভিটা নিয়ে যাওয়া হবে। তা আমরা জিজ্ঞাসা করলাম তখন যে যদি নতুন টিভি নিয়েই যাওয়া হবে, মানে দেয়াই হবে, তাহলে টাকাও নেবে, পার্টসও পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি কেন এই টিভিটা নিয়ে যাবেন? তখন মানে ওরা কোনো উত্তর দিতে পারছে না, কোম্পানিতে নেই, সেই কারণে এই সমস্ত বিভিন্ন কথা বলছে। যাই হোক, যা বলছে বলুক, আমরা এই টিভিটা দেবো না, দরকার হলে একটা টিভি কিনতে হবে, কিন্তু এটা দিয়ে কি করব? দিয়ে যদি আমাকে কিছু টাকা দিত তাহলে দিতাম, সেটা তো দেবে না। আর যে টিভি দেবে সেই টিভির জন্য 32,000 টাকা নেবে, তো 32,000-এর সঙ্গে আর অল্প কিছু দিলে তো আমি একটা ভালো টিভি পেয়ে যাব, ফালতু কেন আমি এটা নেব? আর এই দেখো টেবিলটা, এরকম টেবিলটা গোছানোই আছে, কিছুই নেই, শুধু কতগুলো জলের বোতল বাইরে রাখা আছে, আর এখানে কটা আম আর শশা আছে, আর কিছু নেই। আর ঠাকুর ঘর তো দেখেইছো, তোমাদের দেখিয়েছি এর আগেও। এই দেখো ঠাকুর ঘর তো এসেই দেখিয়ে দিয়েছি, ঠাকুরের জায়গা এই যে সব কিছুই দেখিয়ে দিয়েছি, এসে ঘুরে এসে তোমাদের গোপাল বাবাকে, গুরুদেবকে আর লোকনাথ বাবাকে সবাইকে দেখিয়ে দিয়েছি, ভোলানাথকে সবাইকে দেখিয়ে দিয়েছি। আর এদিকে কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নাঘরটা পরে গোছাবো, রান্নাঘর এমনি মোটামুটি গোছানো, শুধু মানে গ্যাসটা এইভাবে ঢেকে রেখেছে মাসি, যে ঘর বাসন মাজছিল সেই কারণে গ্যাসটাকে ঢেকে রেখেছে, যাতে ফ্যানটা চালাবে টিস্যুগুলো উড়ে যাবে, সেই কারণে গ্যাসটাই গামছাটা দিয়ে ঢেকে রেখেছে। আর গ্যাসের এইগুলো তো কালকেই চেঞ্জ করলাম, আজ আর চেঞ্জ করবো না। এখানে মেঘা বের করে রেখেছে দই আর মুসাম্বি, পরে খাবেও। আর এই যে আবার শুরু করে দিলাম, অনেক দিন পর, মানে অনেক দিন ধরে এটা হয়নি, আবার শুরু করলাম হচ্ছে, দেখো এই যে এর মধ্যে আছে পটল, পেঁপে আর সবুজ মুগ যেটা হয়, আর তার সঙ্গে টমেটো, পটল, পেঁপে, ভেন্ডি আর সবুজ মুগ আর টমেটো, আর সবকটাই হচ্ছে ফ্যাট কাটার জন্যে আর বিভিন্ন টাইপের ওই সমস্ত যাওয়ার জন্যই এগুলো আছে, সেইগুলোই খাবার আমার। আর এখানে দেখছো এইগুলো গুছিয়ে ফেলবো, এগুলো এখনো গোছানো বাকি আছে। আর এই ওটসটা খাই আমি, ট্রু এলিমেন্টস রোল্ড ওটস, এটাই খাই। এই ওটসটা আমিও খাই, মেঘাও খাই, ও মাঝখানে বন্ধ করেছিল, আবার এখন খাওয়া ধরেছে। আর এখানে বাসন সমস্ত মাসি মেজে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেল, সব বাসন গোছানো মাজা হয়ে গেছে, এখন গুছিয়ে নেব, এগুলোও গুছিয়ে নেব। আর এখানে কি কি রান্না হলো সেটা তোমাদের দেখিয়ে দিই। ভাত তো আর কি দেখাবো নতুন করে, আজকে আর কিছু বেশি কিছু রান্না হয়নি, হচ্ছে কাঁকরোল ভাজা, আর এখানে কাঁকরোল ভাজা দেখছো, আর এটা হয়েছে মাছ, আর এটা হয়েছে পটল আলুর তরকারি। এই মানে তরকারির পরিমাণটা আজকে খুব কম দেখে তোমাদের মনে হচ্ছে এত কম কেন, কারণ প্রত্যেক দিন সবজি রান্না করে করে নষ্ট হচ্ছে, সেই কারণে আজকে এইটুকু পরিমাণই রান্না হয়েছে।
আর আগের দিনের যা সবজি আছে সেগুলো দিয়ে হয়ে যাবে, সেই কারণে আর আজকে এক্সট্রা কিছু রান্না করা হয়নি। আর এই ঘরটাও দেখছো মানে যে অবস্থা ছিল বিছানার ওপরটা, সেই যে বিছানার ওপরটার সমস্ত যা জামা কাপড় ছিল সব এই আলমারির মধ্যে সব মোটামুটি এখন রাখা আছে এই আলমারিটার ভেতরে। ওগুলো কিন্তু পরে ওগুলো মানে ঠাকুর ঘরের আলমারিটা গুছিয়ে সরিয়ে নিয়ে তারপরে তো এই এই আলমারিটাতে এখন রাখা আছে আপাতত, যেহেতু সব সরানো হয়নি সেজন্য এই আলমারিটাতে আপাতত বিছানা এখান থেকে সরিয়ে ওখানে রাখা হয়েছে খাটটা ফাঁকা করার জন্যে। আর এখানে ড্রায়ারটা এখানেই থাকে, কারণ মেঘা স্নান করে চুল শুকায়, বারবার এখানে ওখানে কোথায় করবো, এখানেই থাকে, যেহেতু এ ঘরে কেউ এখন শুই না আমরা। আর এখানে যে ব্যাগ দুটো দেখছো এগুলো তো বাগড়েচার ব্যাগ, এই দুটো তো দেখেছো, এই দুটো দেখাচ্ছি না। আর এই ব্যাগটা মেঘা নিয়ে আসলো কালকে মেলা থেকে, রথের মেলায় গিয়েছিল, গিয়ে এই ব্যাগটা নিয়ে আসলো। তা ব্যাগটাও তুলবো, ব্যাগটা তোলা হয়নি, আমি দেখাবো, দেখিয়ে নিয়ে আসবো। ওটা আমার জন্য নিয়ে এসছে, মানে দুটো ব্যাগ নিয়ে এসেছিলো, একটা আমার একটা ওর। আর এখানে তো এইভাবেই আছে। আর এই জায়গাটা গামছাটা পাতা দেখছো, এটা পাতায় থাকে, কারণ এটাতে আমাদের খাবারগুলো নিয়ে এসে এখানে রেখে এখানে খাওয়া হয়, সেই কারণে এটা এখানেই থাকে, এখান থেকে সরানো হয় না। আর আমার ফুলের গাছগুলো আর একবার তোমাদের দেখিয়ে দিই চলো। এই যে জলটা, এর ব্যবস্থাও হবে, কথাবার্তা হয়েছে, এবার হবে। তুলসী গাছটা দেখো, তুলসী গাছ এই দেখো বেঁচে গেল, দেখেছো কি সুন্দরভাবে বেঁচে গেছে। আর এই যে গাছগুলো দেখে নাও, এই দেখো এই গাছগুলোকে এদিকে রোদের দিকে সরিয়ে দেওয়া হয়েছে, এই কটাই আছে, আমি আর কটা নিয়ে আসবো। আর এই দেখো বেলি ফুল ফুটেছে কটা, এই দেখো কটা বেলি ফুল ফুটেছে, এখানে সাদা ফুল ফুটেছে একটা দুটো, আবার এখানেও সাদা ফুল ফুটেছে অনেক কটা, এখানে এই গাছে অনেক কটা ফুটেছে, এই দেখো অনেক কটাই ফুটেছে, এই অনেক কটা সাদা ফুল ফুটেছে। প্যান্ট দুটো এখনো শুকায়নি, তাই তোলা হয়নি, এবার তুলে নেব। বাইরেটা দেখে নাও এবার একটু পরিষ্কার, হ্যাঁ মেঘলাই আছে, আকাশটা মেঘলাই আছে, পুরো রাস্তাটা অনেকদিন পর আবার ঘুরে আসার পর দেখিয়ে দিলাম। চলো ঘরে যাই এবার, তুলসী গাছটাও দেখে নাও ভালো করে। আর এই জায়গাটা যেটা দেখছো এখানটা একবার দেখিয়ে দিই, এই জায়গাটা আমাদের কথা হয়েছে আসবে, মানে কালকে দেখে গেল, সমস্ত কিছু দেখে মানে বলে গেল কিভাবে কি হবে, সেটা আবার ঠিক করে দিয়ে যাবে। এবার স্নান করব, এখনো স্নানটা করিনি, স্নান করে আবার তোমাদের সামনে আসছি, চলো দেখতে থাকো। স্নান করার পরেই সঙ্গে সঙ্গে আমি খাবো না, কারণ খেলাম হচ্ছে 11:35, 12টা পর্যন্ত বাজলো ওটা, এখন আমাকে 1 থেকে 1.5 ঘন্টা টাইম গ্যাপ দিতে হবে, 1:30টার আগে আমি খাবার খাবো না। 1:30টা বাজবে, তখন আবার আমি আমার যে খাবারটা তোমাদের দেখালাম সবজিটা সেদ্ধ করা আছে ওটাই খাবো, তোমাদের তখন শেয়ার করব কিভাবে খাচ্ছি, দেখতে থাকো তাহলে। তখন দেখিয়েছিলাম ঘড়িতে বাজে 11:38, 37 কি 36, আর এখন ঘড়িতে দেখাচ্ছি এই দেখো এখন 1:39। তো ঠিক টাইম এইভাবেই আমি মানে মেনটেন করছি, এখন কিছুদিন এইভাবে মেনটেন করব, মাসখানেক তো করবই, একদম মানে ফিক্সড মাসখানেক করে তারপরে শুরু করব। যে খাবারটা নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে তখন তোমাদের দেখালাম যেটা সেদ্ধ করে রেখেছি, সবুজ মুগ যেটা হয় সেইটা, তার সঙ্গে টমেটো, পটল, ভেন্ডি আর পেঁপে, এই কটা একসঙ্গে সেদ্ধ করে নিয়ে এগুলো এখন আমি হিমালয়ান পিঙ্ক সল্টটা দিয়েছি, রক সল্ট যেটাকে বলে, সেই সল্ট দিয়েছি, দিয়ে এটা খাবো। এর মধ্যে আর অন্য কিচ্ছু নেই, যে কোনো কিছু দিয়ে যে সম্বরা দেওয়া বা কিচ্ছু না, একদম প্লেন সেদ্ধ, এটাই আমি খাবো। আর তোমাদের টাইমটা দেখিয়ে দিই, এই দেখো 1:40, তখন 11:36 খেয়েছিলাম, পুরো 2 ঘন্টা, মানে 2 ঘন্টা পর খাচ্ছি আবার এটা। এরপরে গ্রিন টি খাবো 1/2 ঘন্টা পরে, তারপরে আবার পরপর চলবে, এরপরে আবার গ্রিন টি খাবো, মানে পরপর এখন চলবে খাবারগুলো। আর এটা আমি কন্টিনিউ করব, বেশ কিছুদিন কন্টিনিউ করতে হবে, না হলে শরীরের ওয়েটও কমবে না, আর যেগুলো বেড়েছে সেগুলো কমবে না। মাঝখানে এটা একটানাই খেতাম, মাঝখানে কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম, বিভিন্ন টাইপের জিনিস
খাওয়া শুরু করে দিয়েছিলাম, খাবার কন্ট্রোল ছিল না, নিজের ওপরে খাবারের কোনো কন্ট্রোল ছিল না, যেটা ভালো লাগতো সেটাই খেতাম। দেখতে ভিজা ভাত, এ ভাত ও ভাত, যেটুকু আমার শরীরে যেত সেটুকুই ক্ষতি করেছে আমাকে। তো দেখতে থাকো, এগুলো খেয়ে নিই। আর এগুলো খেতে আমার কোনো কষ্ট হয় না, শুধু হাতের কাছে করে নেওয়ার ব্যাপারটা। মানে মা ছিল, মা করে রেগুলার শরীর খারাপের মধ্যে দিত, আর বুয়ার বাবা থাকলেও ও করে দেয়। তো নিজেও করে নিই, একদম করে নিই না তা না, যে কেউ সবসময় করে দিচ্ছে তা নয়, নিজেও করে নিই, কিন্তু মানে কেউ করে দিলে বেশ ভালো হয়, এটাই আর কি ব্যাপার। তা এটা টগরি সমস্ত কেটে বসিয়ে রেখে গিয়েছিল, আমি এখন খাচ্ছি। দেখালাম তোমাদের, সেদ্ধ হয়ে গেছে। খেতে খুব একটা খারাপ লাগে না, একটু লবণ দিলে খেতে বেশ ভালোই লাগে। টমেটো দেওয়া থাকে তো ভীষণ ভালো লাগে খেতে। জানি না সবার কেমন লাগে, আমি তো আমার কথাটা বললাম। আচ্ছা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে নিয়ে চলে এসেছি গ্রিন টি। যখন মানে যেরকম টাইম হিসাব করে বলছি, ঠিক সেই টাইম হিসাব করে করেই নিয়ে চলে এসেছি সব কিছু। পরপর খাওয়া হচ্ছে। এটা একটুখানি ভিজবে, সামান্য একটুখানি জল টকবক করে ফুটছিল সেই সময় এটা কাপে ঢেলে তারপরে দিয়েছি। আর এখন এই যে এখন দেখো 2:33 বাজলো, এটা একটু সময় ভিজুক, তারপরে আমি এটা খাবো, তাহলে ঠিক টাইমেই শুরু হবে খাওয়া। আজকে আমি মানে শুরু করলাম, অনেক দিন পরে আবার শুরু করলাম। যেভাবে শুরু করলাম, যেভাবে আমি শুরু করি ঠিক সেইভাবেই আবার শুরু করলাম। সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে ভালো লাগছে না, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এটা হচ্ছে হানি লেমন গ্রিন টিটা, খুব সুন্দর টেস্ট, আর এটাই খাই আমি। তো তোমাদের সঙ্গে সেই জন্যই শেয়ার করছি যে অনেক দিন পর আবার শুরু করলাম, একটু খাই। কারণ এইভাবে কিছুদিন দেখি কি হচ্ছে, মাসখানেক দেখি, যদি চোখে দেখি মুখটা এরকম ফোলাটা কমছে, শরীরটা একটু ঠিকঠাক হচ্ছে, প্রেশার সুগার এগুলো সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে, তাহলে তো কোনো কথাই নাই। কারণ এইভাবেই চলেই আমার ঠিকঠাক ছিল, এই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে সব কিছু খাওয়া, ঘোরা, ঘুমানো, ঘুমটাও অতিরিক্ত হয়ে গেছে, এই সমস্ত বিভিন্ন কারণে এটা আবার হয়েছে। তা দেখতে থাকো, আমি চাটুকু খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সামনে। আজকে মানে মোটামুটি এইটুকু দুপুর পর্যন্ত হলো, দুপুরের পর থেকে রাত পর্যন্ত আবার কি খাচ্ছি কখন সেটা যদি আজকে ভিডিও বড় না হয় তাহলে আজকেই শেয়ার করব, আর যদি ভিডিও বড় হয়ে যায় তাহলে আর আজকে সেটা শেয়ার করতে পারবো না। দেখা যাক কতদূর কি হচ্ছে, দেখতে থাকো। এখন বাজে 7:20। এখন আমি বিকেলে চা নিয়ে বসলাম। বিকেল বলতে এখন সন্ধে অনেকটাই হয়ে গেছে, 7:20 বেজে গেছে, সেই কারণে আমি চাটা নিয়ে বসলাম। আর এখনকার চা দিয়েই আমি আজকের ব্লগটা শেষ করব। এখন প্লেন এক কাপ চা আর 2টো ক্রিম কেক আর বিস্কুট আছে। এরপর 8:30টার দিকে, আমি 8:30 থেকে, হ্যাঁ ওইরকমই হবে, 8টা থেকে 8:30টার মধ্যে আমি আবার ওই যে সবজি সেদ্ধটা করে রেখেছিলাম, ওই সবজি সেদ্ধটাই খাবো। খেয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকে শুভ সন্ধে জানিয়ে আজকে আমি সারাদিন মানে একদম সকাল, হ্যাঁ মোটামুটি সকাল থেকে এই সন্ধে পর্যন্ত যা যা খেলাম সেই খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপরে আরও মানে রাতের খাবার যেটা, সেটা পরের দিন আবার শেয়ার করব, কারণ একদিনে এত শেয়ার করলে ব্লগ অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেকটা বড় হয়তো হয়ে গেছে, সেই কারণে আজকে আর এগুলো শেয়ার করলাম না। এখন আমি চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নতুন পুরনো সবাই এভাবে আমাকে সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন সুন্দর নতুন একটা ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।